আসসালামু আলাইকুম। নতুন একটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে একটি খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। সর্বনিম্ন দামে বাই করা এবং সর্বোচ্চ দামে শেয়ার সেল করা। আমরা সব বিনিয়োগকারীদের একটি স্বপ্ন যে আমরা সর্বোচ্চ দামে সেল করব এবং সর্বনিম্ন বাই করব। বাস্তবতা কি হয়? এটা সম্ভব? উত্তর হচ্ছে না, সবসময় সম্ভব না। একটি বিষয় আমরা খেয়াল করি, যখন একটি শেয়ারের দাম 100 টাকা থাকে, ধরুন একটি শেয়ার 100 টাকা থেকে পরের কার্য দিবস 110 টাকা হয়েছে। 110 টাকা হওয়ার সময় সর্বোচ্চ দেখুন 110 টাকায় ধরুন 1000 শেয়ার ট্রেড হয়েছে, কিন্তু তারপরের থেকেই সেই শেয়ারটির দাম কমা শুরু করলো। এক্ষেত্রে কি সবাই 110 টাকায় বিক্রি করতে পারবে? উত্তর হচ্ছে না, সবাই পারবে না। হয়তো কিছু কিছু শেয়ার কয়েকজনে বিক্রি করতে পারবে, তারপর ধীরে ধীরে দামটি কমে গেলে আর কেউ ওই সর্বোচ্চ দামে বিক্রি করতে পারবে না। ঠিক তেমনি যখন একটি শেয়ার ধরুন একটি শেয়ার সর্বনিম্ন দাম 90 টাকা চলে আসছে, অনেকে বাই করলো, তারপর হয়তো এটি 85 চলে আসতে পারে, সেই শেয়ারটির দাম 85 চলে আসতে পারে, তারপর হয়তো আরো নিচে চলে আসতে পারে। কেউ সেই শেয়ারের বটম সম্পর্কে জানে না, যে কোনো সময় কমতে পারে। সো সর্বনিম্ন দামেও কেউ বাই করতে পারবে না। এই দুই দিকটা সবসময় খেয়াল রাখবেন। অনেকেই চেষ্টা করে, চেষ্টার ফলশ্রুতিতে হয়তো আরো তার লাভটাও ধরে রাখতে পারে না। অনেকে চিন্তা করে যে আমি সর্বোচ্চ দামে বিক্রি করব, বাস্তবতা সে সর্বোচ্চ দামে বিক্রি করতে পারে না, যার ফলে তার লাভটাও রিয়েলাইজ করতে পারে না। অন্যদিকে সেম সর্বনিম্ন দামে কিনতে যে সে হয়তো আরো সর্বনিম্ন চলে যায়। সো এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে, এটা কখনো পসিবল না বাস্তবতার দিক থেকে। ধন্যবাদ আজকে ভিডিওটি দেখার জন্য।